রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইহুদি খ্রিস্টানদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহতে বিশ্বাস করতে হবে, মরিয়মের ছেলে যে ঈসা আছে, ঈসাই তো আল্লাহ, এক আল্লাহ আবার কে? এই কথা কারা বলে? খ্রিস্টানরা বলে। আল্লাহ তাআলা এই কথাকে সূরাতুল মাইদার মধ্যে, সূরাতুল মাইদার 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই খ্রিস্টানদের এই কথাটাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা কুফরি করে তারা বলে নিশ্চয়ই মরিয়মের পুত্র ঈসাই তো হচ্ছে আল্লাহ। কি বলতে চায় তারা? এক আল্লাহ আবার কে? মরিয়মের পুত্র ঈসা যে আছে সেই তো আল্লাহ। এই কথা কারা বলে? খ্রিস্টানরা বলে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, ইহুদিরা বলে তোমার কথা যদি আমরা মানি তাহলে আমাদের কি ফায়দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মৃত্যুর পর অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য, অনাবিল সুখ তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা মরার পর শান্তিতে থাকবা, আল্লাহর জান্নাতে তোমাদেরকে স্থান দেওয়া হবে, তোমরা জান্নাতে যাইবা। তখন ইহুদিরা জবাব দেয়, আমরা জান্নাতে যাইব না তো জান্নাতে যাবে কে? কারণ আমরাই তো হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। আমরা কার? আমরা তো হচ্ছে আল্লাহ তাআলার সন্তান। ইহুদিরা জবাব দেয়, ইহুদি এবং নাসারা উভয় জাতি একসাথে হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিতে চায়। এটা আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ইহুদি খ্রিস্টানরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, ইহুদি খ্রিস্টানরা বলে আমরাই তো আল্লাহ তাআলার সন্তান, আমরাই তো আল্লাহ তাআলার প্রিয়জন, আমরাই তো আল্লাহ তাআলার ঘনিষ্ঠজন। সুতরাং জান্নাতে যদি দিতে হয় সবার আগে আল্লাহ তাআলা আমাদেরকেই তো জান্নাত দিবে। কারণ সন্তানের চেয়ে বেশি মূল্যবান আর কেউ আছে নাকি? সন্তানের চেয়ে প্রাধান্য আর কেউ বেশি পাইতে পারে নাকি? তো আল্লাহ তাআলার সন্তান হলে তো আমরাই তো সবার আগে জান্নাতে যাব। তুমি কোন জান্নাতের সুসংবাদ আমাদের জন্য নিয়ে আসছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তারা কবুল করলো না। কারণ তাদের মনের মধ্যে এটা আছে, ইহুদিরা মনে মনে ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যদি শাস্তি দেন, কতদিনের শাস্তি দিবেন? আমাদেরকে তো অল্প দিন শাস্তি দিবেন, বড় জোর 40 দিন আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। বড় জোর কতদিন? তারা মনে মনে ভাবে যে আল্লাহ যদি আমাদেরকে শাস্তি দেন তাহলে বড় জোর আমাদেরকে 40 দিন শাস্তি দিবে। কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে রেখে তিনি তুর পাহাড়ে চলে গিয়েছিলেন কিতাব আনার জন্য। আমাদেরকে যে 40 দিনের জন্য রেখে গিয়েছিলেন, এই 40 দিন আমরা একটা সামান্য ভুল করে ফেলেছিলাম। ভুলটা হলো একটা বাছুরের ইবাদত করে ফেলেছিলাম। আমরা একটা বাছুরকে উপাস্য বানিয়ে আমরা উপাসনা শুরু করে দিয়েছিলাম। এই জন্য হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কয়দিন শাস্তি দিবেন? 40 দিন। এই ধারণা যে তারা করে, এই কথা যে তারা বলে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 80 নম্বর আয়াতে এটাকে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লান তামাসসানা النار إلا أياما معدودة, ইহুদিরা বলে আগুন আমাদেরকে স্পর্শ করবে না, তবে নির্দিষ্ট কিছুদিন পর্যন্ত আমাদেরকে স্পর্শ করবে। অল্প কয়েকদিন আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই সর্বোচ্চ কতদিন? এক চিল্লা। সর্বোচ্চ কতদিন? এক চিল্লা আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, এরপর আবার আমাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এটা কারা বলে? ইহুদিরা। আবার তারা বলতে চায় সূরাতুল বাকারার 111 নম্বর আয়াতে ইহুদি খ্রিস্টানরা মিলে কি বলে দেখেন, وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين। ইহুদিরা বলে লান ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে কেউ প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, তবে যারা ইহুদি তারাই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে, আর যারা নাসারা তারাও কেবলমাত্র জান্নাতে প্রবেশ করবে। অর্থাৎ ইহুদি আর নাসারারা শুধু জান্নাতে প্রবেশ করবে, আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। দেখেন, ইহুদিরা নিজেদেরকে জান্নাতি বলে নিজেদেরকে নিজেরাই স্বীকৃতি দিয়ে দিয়েছে, সাথে নাসারাদেরকেও রাখছে।
মনে মনে ভাবতেছে বারান্দায় কি একটু জায়গা টাইগা হবে না, ওদেরকে দিয়ে দিলাম একটু। ইহুদিরা কি বলে যে আমরা তো জান্নাতে থাকবোই, আশপাশে যদি একটু জায়গা টাইগা থাকে নাসারাদেরকেও দিয়ে দিলাম, সাথে নিয়ে নিল, দল ভারী করলো। আচ্ছা, তাহলে তারা প্রথম কি বললো? খ্রিস্টানরা বলে তুমি কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো? আমাদের মরিয়াম পুত্র ঈসাই তো কে আল্লাহ। দ্বিতীয়বার তারা ইহুদি এবং খ্রিস্টানরা মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলতে চাইলো যে আমরাই তো আল্লাহ তাআলার সন্তান, আমরাই তো আল্লাহ তাআলার প্রিয়জন, আল্লাহ তাআলা যদি জান্নাত দিতে হয় তাহলে সর্বাগ্রে তো আমাদেরকেই জান্নাত দিবে। তৃতীয়বার তারা কি বললো? ইহুদিরা বলল যে আমাদেরকে যদি শাস্তি দেওয়া হয় জাহান্নামে তাহলে নির্দিষ্ট পরিমাণ অল্প সময় ছাড়া আর এর চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে না, কারণ সর্বোচ্চ যদি শাস্তি দেয় তাহলে 40 দিন পর্যন্ত আমাদেরকে শাস্তি দিবে, এর বেশি দিবে না। চতুর্থবার তারা কি বলল? তারা বলল যে জান্নাতে ইহুদি আর খ্রিস্টানরা ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে তাদের দাবি কি? তারাও বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে, তারাও বিশ্বাস করে আখিরাত বলতে কিছু আছে, তারাও বিশ্বাস করে যে এক সময় আমি জমিন ছেড়ে চলে যাব, এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে আমিও এক সময় আখিরাতের পথে যাত্রা করব, আখিরাতের পথে যাত্রা করব। সুতরাং তারাও কিন্তু আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস করে কি বলতে চায়? আমরাই তো আল্লাহর প্রিয়জন, আমরাই তো আল্লাহর বেশি কাছে, সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে হলে আমাদেরকেই করাবেন, আর কেউকে জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে। আল্লাহ তাআলা জবাব দেন তোমরা যদি তোমাদের দাবির উপর ঠিক থাকো, আমরা দাবি করি না এই আমার, বলছে ঠিক আছে তোমরা যদি তোমাদের দাবিতে ঠিক থাকো, আগে তোমাদের আচ্ছা তোমরা যে জান্নাতে যাবা, তোমরা যে আমার সন্তান, তোমাদেরকে ছাড়া আর কেউ কাউকে আমি জান্নাত দিব না, জান্নাত তো অনেক পরের কথা, এর আগে তো আরেকটা বিষয় আছে, এটা তো আগে তোমাদেরকে কার্যক্রমটা শেষ করতে হবে, সেটা হচ্ছে মৃত্যু। এটার নাম কি? মৃত্যু। কারণ মৃত্যুবরণ করা ছাড়া তো তোমরা কোথায় যেতে পারবা না, জান্নাতে যাওয়া যাবে? মৃত্যুবরণ করা ছাড়া তো তোমরা তো বুঝবা না তোমরা কি আসলে আল্লাহর সন্তান কিনা। তোমরা দাবি করো ঈসাই আল্লাহ, তোমরা তো এই বিষয়গুলো অনুধাবন করতে পারবা না মৃত্যুবরণ করা ছাড়া। তাহলে এই বিষয়গুলো বাস্তবায়ন হওয়ার জন্য সর্বপ্রথম কি দরকার? মৃত্যু দরকার। আল্লাহ তাআলা দেখেন সূরাতুল বাকারার 94 নম্বর আয়াতে 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি নিশ্চিতভাবে জানো যে আল্লাহর কাছে আখিরাতটা শুধুমাত্র তোমাদের কল্যাণার্থে রাখা হয়েছে, শুধুমাত্র তোমাদেরকেই জান্নাত দেওয়া হবে, আর কাউকে দেওয়া হবে না, এটা যদি তোমরা সুনিশ্চিতভাবে জানো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা তোমাদের মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা যদি সুনিশ্চিতভাবে জানো আল্লাহর কাছে যে আখিরাত আছে, আখিরাতের যে নিবাস আছে, এটা শুধু তোমাদের জন্য নির্দিষ্ট, অন্য কোনো মানুষকে দেওয়া হবে না, এটা যদি আসলেই তোমাদের বিশ্বাসী হয়ে থাকে তাহলে তোমরা মৃত্যু কামনা করো না। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো। আল্লাহ তাআলা এই আয়াত বলে আবার নিজেই জবাব দিয়ে দিলেন। কি জবাব দিলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা, তারা কখনো কশ্চিন কালেও তারা মৃত্যু কামনা করবে না। তারা যদি সত্যবাদী হয়ে থাকে মৃত্যুর পর আমার বাবা আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমাদেরকে কিছুদিন আযাব স্পর্শ করা ছাড়া বেশি দিন আযাব স্পর্শ করবে না, এটা যদি তারা সত্যিকার অর্থেই জেনে থাকতো তাহলে তো তারা মৃত্যু কামনা করতো না? করতো না? তাহলে তো মৃত্যু কামনা করতো যে আমরা তো মরার পরেই জান্নাতে যাব। এখন দেখা গেল তারা, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 95 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদা, তারা কশ্চিন কালেও মৃত্যু কামনা করবে না। কেন করবে না? বিমা কদ্দামাত আইদিহিম, তারা জানে তাদের হাতের কামাই কি, তারা জানে কি অপরাধ তারা করেছে, তারা জানে যে তাদের কি আমল তারা অগ্নি প্রেরণ করেছে, এটা তারা জানে। সুতরাং তাদের আমল যে ভালো না, তারা যে ভালো কোনো কাজ করে নাই, এটা তারা জানে। সুতরাং এই কারণে তারা মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা বলেন মৃত্যু কামনা কিভাবে করবে? কারণ মুশরিক যারা আছে, মুশরিকদের থেকেও দুনিয়ার প্রতি এরা আরো বেশি লোভী। ইহুদি খ্রিস্টানরা এরা কাফের মুশরিকদের থেকেও এরা
দুনিয়ার প্রতি আরো বেশি লোভী। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 96 নম্বর আয়াতে বলেন, وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, তারা পার্থিব জীবনের প্রতি তারা অন্যান্য মানুষদের থেকে বেশি লোভী। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং যারা মুশরিক আছে মুশরিকদের থেকে এরা আরো দুনিয়ার প্রতি আরো বেশি লোভী, পার্থিব জীবনের প্রতি এরা আরো বেশি লোভী। ইয়াওয়াদ্দু, তারা কি মনে করে, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তারা গণনা করতে চায় যে 1000 বছর পর্যন্ত তারা একজন হায়াত পাবে। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আল্লাহ বলেন 1000 বছর কেন,